আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি নতুন এক ঐতিহ্যের খোঁজে, ঐতিহ্যবাহী রাজশাহীর তানোর উপজেলার চোরখোট জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ি সম্পর্কে কিন্তু অনেকেরই অজানা। তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং দেখাবো এই চোরখোট জমিদার বাড়িটি ঘুরে ঘুরে, এবং এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা এখানে এসে এক স্থানীয় লোকের সাথে কথা বলছিলাম এবং এই চোরখোট জমিদার বাড়ি সম্পর্কে জানার চেষ্টা করছিলাম এবং আমরা ঘুরে দেখার চেষ্টা করছিলাম। তো জমিদার বাড়ির যে পাশের যে অংশটি, যে মাটির যে বাড়ি, সেটি কিন্তু আমাদেরকে তিনি দেখাচ্ছিলেন এবং এটা সম্পর্কে কিছু বলছিলেন। এবং এর পাশে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার চোরখোটের যে জমিদার বাড়ি, এটির উপরে যাওয়ার কিন্তু অংশ, এবং এটা হচ্ছে আপনার জমিদার বাড়িতে প্রবেশের একটি গেট। তো এই যে পাশে যে বাহিরের যে অংশটা জমিদার বাড়ির, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই জরাজীর্ণ। সালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা চলে আসছি তানোর উপজেলার আওতাধীন চোরখোট জমিদার বাড়িতে। এটি যেমন প্রত্নতাত্ত্বিক স্থান এবং এর একটি ইতিহাসও রয়েছে সুবিশাল। এর পাশে রয়েছে বাগান বাড়ি এবং ধানের গোলা, এবং সাথে রয়েছে এর কাছারি বাড়ি। সো গাইজ, চলুন আপনাদেরকে এই এলাকাটি আমি একটু ঘুরে দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। জমিদার বাড়ির বাহিরের দৃশ্যটা কিন্তু আসলেই খুবই মনোমুগ্ধকর এবং খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই মনোরম এবং খুবই আকর্ষণীয় একটি দৃশ্য। এটি কিন্তু বিশাল একটি এরিয়া জুড়ে রয়েছে, এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে জমিদারের আমলের তৈরি যে ধানের গোলা, সেটা একটা গ্রামের মানুষ কিন্তু চিনেন, যে শহরের মানুষজন হয়তো এই সম্পর্কে না জানায়। বিশাল একটি এরিয়া বেষ্টিত এই জমিদার বাড়িটি রয়েছে। আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেটি, এই জায়গা থেকে কিন্তু গোটা রাজ্যের যে খাজনা বা ইজারা জমিদারের আমলে, সেটি কিন্তু আদায় করা হয় এই যে এই জায়গা থেকে। কিন্তু এখন এখানে আর কোনো ধরনের কার্যক্রম নেই। এখন এই যে তালায় মরিচা ধরে রয়েছে, তালাবদ্ধ অবস্থায় কিন্তু এটি পড়ে রয়েছে। এখানে জনসমাগম নেই বললেই চলে। আসলে দেখেন সময় কতটা পরিবর্তনশীল, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই জিনিসগুলোর কতটা পরিবর্তন ঘটেছে, মানুষের জীবনে কিন্তু কতটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। দেখেন জমিদারি প্রথার কিন্তু অবসান ঘটেছে, মানুষ এখন কিন্তু স্বাধীনভাবে বসবাস করছে। আমার সামনে এই যে আমি এখন যেদিকে অগ্রসর হচ্ছি, এটা হচ্ছে জমিদার বাড়ির হচ্ছে মূল ভবন। মূল ভবনের ভিতরে যে ঘরগুলো রয়েছে, সেগুলো কিন্তু একদম বিচ্ছিন্ন অবস্থায়, যে ময়লা ধুলাবালি অবস্থায় পড়ে রয়েছে জনমানবহীন ভাবে। আর এটা হচ্ছে জমিদার বাড়ির মূল ফটক। এই মূল ফটকের দিকে চোখ পড়লেই মনে পড়ে যায় সেই অতীত ঐতিহ্যের কথা, ইতিহাসের কথা। এই জমিদার বাড়িটি এখনো রয়েছে, দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে, ইতিহাসের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে। জমিদার বাড়ি দেখলে অতীতের যে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সেটি সম্পর্কে একটু হলেও জানা যায়, বোঝা যায় তাদের রুচিবোধ সম্পর্কে। এই জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এই জমিদার বাড়ি থেকেই এক সময় গোটা রাজ্য কিন্তু, গোটা এলাকা কিন্তু শাসন হতো। রাজা কিন্তু এখানে বসে থেকেই গোটা রাজ্য শাসন করতেন। কিন্তু দেখেন কালের বিবর্তনে কিন্তু এটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে তালাবদ্ধ অবস্থায় এটি রয়েছে। আমরা ভিতরে যেতে পারছি না। এখানকার যিনি ম্যানেজার, তিনি কিন্তু ছুটিতে আছেন, যিনি দেখাশোনা করেন। তো ব্যাড লাক যে আমরা ভিতরে যেতে পারলাম না। ভিতরে যেতে পারলে হয়তো আপনাদেরকে ভিতরের যে দৃশ্যটি, সেটি দেখাতে পারতাম। এর ভিতরে দৃশ্যটি শুনেছি যে আরও নাকি মনোমুগ্ধকর এবং অনেক কিছু রয়েছে এর ভিতরে। তো যাই হোক, আজকে আমাদের যাওয়া হলো না। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এর ভিতরের যে দৃশ্যটি, সেটি। আপাতত বাহিরের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাহিরের দৃশ্যটি দেখলেই কিন্তু অতীত ইতিহাসের কথা আমার মনে পড়ে যাচ্ছে। অতীতের যে মানুষের চলাফেরা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সেটি কিন্তু বারবার আমার মনের মধ্যে নাড়া দিয়ে উঠছে। একটা সময় এখানে কিন্তু কত শত মানুষের ওঠা বসা চলাফেরা রয়েছিল। মানুষের ওঠা বসা আনাগোনায় কিন্তু এই জায়গাটি একসময় উৎসব মুখর পরিবেশ ছিল। জমিদারের যে
সাঙ্গপাঙ্গ বা জমিদারের যে পাইক পেয়াদা বা রাজ্য পরিচালনার কাজে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা রয়েছিলেন তারা কিন্তু এখানে সবসময় উঠা বসা করতেন, চলাফেরা। কিন্তু এটি এখন এই যে প্লাস্টার খসে খসে পড়ছে এই জায়গাটার, এখন একটা রক্ষণাবেক্ষণ বা দেখার কেউ নাই, একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আমরা আপনাদেরকে এই যে এই বাহিরের বা পেছন পাড়ের যে অংশটি সেটি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এর বাহিরের অবস্থা কিন্তু আরো খারাপ, একদম খুবই জরাজীর্ণ অবস্থা। এখানে মানুষজন প্রবেশ করে না বললেই চলে। কিন্তু এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন আরেকটি মাটির দোতলা ভবন রয়েছে এবং এই যে মাটির দেওয়ালে হাড়ি বান্ধা রয়েছে কবিতরের। এই জায়গাটিতে যদিও লোকজন প্রবেশ করে না, জরাজীর্ণ, কিন্তু খুবই একটি প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর পরিবেশে আচ্ছাদিত রয়েছে জায়গাটি, কিন্তু গাছপালায় পরিবেষ্টিত এবং অসংখ্য কিন্তু লতা পাতা রয়েছে এবং পাতা কিন্তু নিচে পড়ে মাটি কিন্তু দেখা যাচ্ছে না। দেখেন পাতার একদম পুর হয়ে রয়েছে। আমি হাঁটলেও দেখেন মচমচ একটা শব্দ হচ্ছে। কিন্তু দেখতে কিন্তু আসলেই খুবই ভালো লাগছে আমাকে এই পরিবেশটা। তো আমাকে আসলে এই ধরনের জিনিসগুলো দেখতে বা ঘুরতে খুবই ভালো লাগে এবং আপনাদেরকে দেখাতে ভালো লাগে। চারিপাশটা বিস্তীর্ণ একটি এলাকা পরিবেষ্টিত রয়েছে। জমিদারের বাড়ি বলে কথা, বুঝতেই তো পারছেন কত বড় এরিয়া বা এলাকা হবে এটি। অনেক সুবিশাল একটি এরিয়া। আমি একটু হালকা করে একটি সেলফি তুলে নিলাম, সামনের দিকে আবার যেতে লাগলাম। এই যে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে জমিদারের যে মূল ভবন তার সাথে যে সংযোগ বা যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এখানে একটু দোতলাতে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। আমরা জানি যে আগে জমিদারের বাড়িতে বিভিন্ন পথ রয়েছিল, বিভিন্ন গোপন পথ রয়েছিল, যে যদি কখনো আক্রমণ ঘটে প্রাসাদে তাহলে জমিদাররা এই বিকল্প পথ ব্যবহার করে কিন্তু বেরিয়ে যাবেন, যার জন্য কিন্তু এই বিকল্প পথগুলো তৈরি করা হয়েছিল। আমি উপরের দিকে চলে আসলাম দেখার জন্য। উপর থেকে এর যে সৌন্দর্যটা, আমি ভিতরটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভিতরে আসলে তালাবদ্ধ থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। উপর থেকে যে বাহিরের যে সাইডের চারিপাশের এই যে ভিউটা, এটা কিন্তু খুবই সুন্দর। দেখেন জমিদার, এই যে দেখেন টিনগুলোতে খুবই মোর্চা ধরেছে, বহুত পুরাতন কিন্তু এই স্থাপত্যটি, কিন্তু এখনো এটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের মাঝে, ইতিহাসের সাক্ষী হয়ে মোটামুটি ভাবে এটি মূলত আমরা জানি যে লর্ড কর্নওয়ালিস 1793 সালে এই জমিদারি প্রথার প্রবর্তন করেন। জমিদারি প্রথাকে মূলত চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়ে থাকে, কিন্তু 1948 সালে ব্রিটিশ শাসনের অবসানের সাথে সাথে জমিদারি প্রথাও কিন্তু বাতিল করা হয় এবং জমিদারের যে বিস্তীর্ণ সম্পদ বা ভূমি, এটি কিন্তু ফেডারেল সরকারের অধীনে চলে যায় এবং প্রজাদের মধ্যে কিন্তু বিভক্ত হয়ে যায়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ ভালো থাকবেন।